এমনি কইছিলাম। এটা সোজা করেন, সোজা করে ধরেন, একটাও কাজের না। আরে তুই কি করতাছিস? শুনো ক। আরে এই জায়গায় না ওই জায়গা, আরে কত তাড়াতাড়ি শুনো কি হইছে ক। আরে হেডি তুই কি করলি? যা করছি বেশ করছি। বেশ করছস না, তারা তোর বেশ আমি করাইতাছি। কইরে আরে ওরে অবস্থা কি করলো? তোর তো একেবারে রং দিয়ে গোসল করে দিচ্ছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এই ছেলে, এই বিয়ে বাড়িতে ঢুকতে হলে যে চোখ কান খোলা রেখে ঢুকতে হয় সেটা জানেন না? হ্যাঁ, ঢুকার সময় কি চোখ পকেটে নিয়ে ঢুকছিলেন? আমি না হয় আমার চোখ দুটো পকেটে নিয়ে ঢুকেছিলাম, তোমার চোখ দুটো কোথায় ছিল? হ্যাঁ, বিয়ে বাড়িতে উল্টাপাল্টা জিনিস ছোড়ার আগে যে এদিক সেদিক তাকিয়ে নিতে হয় সেটা তুমি জানো না? না জানি না, জানতেও চাই না। জানতে চাও না তাই না? জানতে চাও না, আমি তোমাকে শিখিয়ে ছাড়বো। ওরে আমার বিনা পয়সার টিচার রে, মোল্লার দরজা মসজিদ পর্যন্ত সেটা খুব ভালো মতোই জানা আছে আমার। মোল্লার দরজে মসজিদ ছাড়িয়ে বহুদূর, সেটা আমি তোমাকে দেখিয়ে ছাড়বো। এই ধরো, এটা হচ্ছে ভাবির হলুদের জিনিসপত্র। ভাবির না হলে আমি জীবনে এগুলো দিয়ে যেতাম না। ভাইয়া চলো। এই মিষ্টি মানে এই মিষ্টি এদেরকে এরকম টক ঝাল মার্কা মানুষদের জন্য মিষ্টি না, মিষ্টিটা দোকানে ফেরত দিব, তারপর টাকা রিটার্ন করে বাড়ি চলে যাবো। চলো। কি চেষ্টা রে বাবা, মিষ্টিগুলো নিয়ে গেল, তার তোরে মিষ্টি আমি খাওয়াইতাম। মানে এই মেয়েটা কোনো কাজ করেছে বলো? আমার নতুন পাঞ্জাবিটাকে রং মেরে শেষ করে দিল। এই তুইও তো ব্যাককল কম না, বিয়ে বাড়ি তুই দেখে শুনে ঢুকবি না? মানে আমি যদি জানতাম না এই বাড়ির ছোট মেয়েটা একটা বিচ্ছু, আমি আমার বড় ভাইকে জীবনে এই বাড়িতে বিয়ে করাতাম না। এই মেয়েটা আমাকে সারাটা জীবনই জ্বালাবে। মানে তোকে সারা জীবন জ্বালাবে কেন? তুই কি তোর ভাইয়ের সাথে তোর ভাইয়ের শালিকাকেও বিয়ে করবি? প্রশ্নই আসে না, মানে এই বিচ্ছু মেয়েটাকে বিয়ে করবো আমি? হাউ ইজ দ্যাট পসিবল? শোন, আমার মনে হয় তোর ভাইয়ের শালিকাও তোকে বিয়ে করবে। চাচা জান তোকে 5 কেজি মিষ্টি কেনার টাকা দিয়েছে, তুই কিনলি মাত্র 2 কেজি মিষ্টি, বাকি 3 কেজি মিষ্টির টাকা ঝেড়ে দিলি। এখন নতুন আত্মীয়ের বাড়িতে এসে 2 কেজি মিষ্টি তুই নিয়ে যাচ্ছিস দোকানে, ওখানে ফেরত দিয়ে টাকা নিবি? চি চি আরিয়ান, চি চি চি। এত ছিছি কেন করতেছো তুমি? মিষ্টি কেন ফেরত নিয়ে যাচ্ছি জানো না তুমি? চলো বাড়ি চলো, আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি আতিকের ছোট ভাই আরিয়ান না? জি আঙ্কেল, আমি আরিয়ান। তা তোমরা নিশ্চয়ই আমাদের বাড়িতে এসেছিলে, তে খাওয়া দাওয়া না করে এভাবে কোথায় চলে যাচ্ছ? আঙ্কেল, আমি এসেছিলাম ভাবির হলুদের জিনিসপত্র দিয়ে যেতে। আপনার ছোট মেয়ে আমার গায়ে রং মেখে দিয়ে দেখেন আমার পাঞ্জাবিটাকে একদম নষ্ট করে দিয়েছে। মানে এটা কোনো কথা আঙ্কেল? এই আরে 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 হোয়াট ইজ দিস? মানে আচ্ছা আঙ্কেল আপনিই বলেন, এটা কোনো কথা? মানে এটা কি একটা আশ্চর্যজনক ব্যাপার। আঙ্কেল দেখেছেন আপনার মেয়েটার কাণ্ড? দেখেছেন? মানে আমাকে একদম ভূত বানিয়ে দিল। ভালোই করেছে। শোনো বাবা, বিয়ের বাড়িতে যদি রং কাদা মাখামাখি এইসব রঙ্গ তামাশা না থাকে তাহলে কি বিয়ে বাড়ি বলে মনে হয় বলো? একদম ঠিক বলেছিলাম, বিয়ে বাড়ি মানেই তো রং তামাশা, কিন্তু এই মেয়েগুলার আমাকে চোখে পড়ে না। তোমাকে চোখে পড়ার কথা না তো আঙ্কেল, ওনার খুব রং তামাশা করার ইচ্ছে। উনি থাকুক, রং তামাশা করুক, আমি বাড়ি চলে যাই। আরে বোকা ছেলেটা কি বলে? সামান্য একটু ঘটনা ঘটেছে তুমি রাগ করে চলে যাবে? বিয়ের বাড়িতে সমবয়সী বিয়াইন থাকলে এরম একটু দুষ্টামি করে। তোমার বিয়াইন তো অনেক কম করেছে, শুধু কাদা মাখিয়ে ছেড়ে দিয়েছে। আমাদের সময়
আমাদের সময় বিয়ানরা কি করতো জানো? রঙের সঙ্গে ওই মরিচের গুঁড়া মিশিয়ে না আমাদের শরীরে লাগিয়ে একদম ভূত বানিয়ে ফেলতো আমাদেরকে, তারপর আবার কাদাতে চোবাতো। এই সামান্য ঘটনার উপর ভিত্তি করে তুমি রাগ করে চলে যাবে? না না না, এটা হতে পারে না। চলো আমার সঙ্গে বাড়িতে চলো। শোনো, হলুদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে মজা করে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আম সরি আঙ্কেল, এখন যেতে পারবো না। দেখেছেন আমার অবস্থা, মানে কাদা মাখানো, রং ভরানো। আম সরি আঙ্কেল, আমাকে বাসায় যেয়ে ফ্রেশ হতে হবে। আরে কি বলছো তুমি? এই রং কাদা মাখা পাঞ্জাবি কেন পরে থাকবে? বিয়ে উপলক্ষে আমি অনেকগুলো শাড়ি কিনেছি, ভালো ভালো পাঞ্জাবি কিনেছি, ওখান থেকে একটা ভালো পাঞ্জাবি বেছে তুমি পরে নিবে, ব্যাস হয়ে গেল। এত কথার দরকার নাই। চলো তো চলো, আগে খাওয়া দাওয়া করবে, মজা করবে, তারপরে যাবে। আসো 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 আসো। আসো টুনির মা, এই যে দেখো তোমার মেহমানদের অবস্থা দেখো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো, আমার খুব ভালো লাগছে, অনেক খুশি হয়েছি। আমি ওদের সাথে অনেক রাগারাগি করছি, দেখো তো কি অবস্থা করছে তোমার পাঞ্জাবিটা। ঠিক আছে, দাও স্নেহা, মেহমানদেরকে ভিতরে নিয়ে যা, যা গোসলের ব্যবস্থা কর। আর ওই যে কাপড় আছে না পাঞ্জাবি, ওখান থেকে একটা ভালো দেখে পাঞ্জাবি দেবে ওকে, ঠিক আছে? হ্যাঁ ওই সব দিমু না আব্বা, কিন্তু তোমার আমি যা জানতে কইছিলাম সব আনছো তো? হ্যাঁ সব নিয়ে আসছি, যা যা বলেছিলি সব কিছু নিয়ে আসছি, একটাও ভুল হয়নি। বাবা তোমরা যাও, তুমি একটু আমার সাথে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। এই মাইয়া মানুষের অনুষ্ঠানে আপনারা পুরুষরা লোকে এখানে কি করেন? লজ্জা শরম কিছু নাই? অবশ্যই আমাদের লজ্জা শরম আছে, কিন্তু আমরা আমাদের লজ্জা শরম ধুয়ে পানি খেয়ে তারপর এসেছি। আমাদের একমাত্র ভাবি, আর আমরা হচ্ছি আদরের দেবর। আমরা যদি হলুদ না দিই তাহলে তো ভাবি গোসলও করতে পারবে না আর পাক পবিত্র হতে পারবে না, তাই না ভাবি? কি পাক পবিত্র আমার আসছে, শরীর দিয়া কাদা দুর্গন্ধ বেরোতেছে। কি আমার শরীর থেকে পচা কাদার দুর্গন্ধ আসতেছে? তাহলে আপনাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্গন্ধ সহ্য করতে কে বলেছে? যার এখান থেকে ফুটেন। ফুটেন মানে? ফুটবো মানে বোঝেন না? আপনাকে বিদায় হতে বলেছি, প্লিজ আপনি আসতে পারেন। মানে আপনাকেও আমার সহ্য হচ্ছে না, কতদিন ধরে যে ব্রাশ করেন না আল্লাহই জানে, মুখের থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ছি, বমি আসতেছে আমার। ভাবির বোনগুলো না সব সুন্দর, কোনটাকে ফেলে কোনটাকে চুজ করব আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। তোমার কাছে তো এই বাড়ির সবগুলো মেয়েই সুন্দর, তবে ভাবির নিজের বোনটা সবচেয়ে বেশি সুন্দর। কি সুন্দর করে হাসে, আহ মানে কি বলবো, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। শোনো ভাইয়া, হ্যাঁ? মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলার মতো হাসি ভাবির ছোট বোন হাসে না। মানে চেহারাটা কেমন দেখেছো না, একদম আঁকাবাঁকা। এই চেহারা কোথায় আঁকাবাঁকা? তোর দৃষ্টির মধ্যে আঁকাবাঁকা, মানুষের চেহারা আঁকাবাঁকা হয় না। প্রেমে পড়ে গেলে নাকি? বললে পড়েছি। খুব সাবধানে পড়ো, বেশি জোরে পড়লে না হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ও ভাই, আমার না খুব পটি চেপেছি, একটু পটি করে আসি। আরে বেআইন, আপনি পড়ে গেলেন কিভাবে? ব্যথা পেয়েছেন নাকি? বেশি ব্যথা পাইছেন? এই সুন্দরী মাইয়া দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, না ডাইরেক্ট গায়ের মধ্যে জড়ায় ধরেন। অসভ্য একটা। মানে হোয়াট ইজ দিস? আপনি আমাকে ব্লেম করতেছেন কেন? হ্যাঁ, মানে আপনি নিজে উষ্ঠ খেয়ে পড়ে গেলেন, এখন আমাকে দোষ দিচ্ছেন? মানে আমি বুঝতে পেরেছি, মেয়েদের না এই একটাই সমস্যা, নিজে উষ্ঠ খেয়ে পড়ে যাবে আর দোষ দিবে অন্যকে। এই আপনারা কে কইছে আমার হেল্প করতে? হ্যাঁ, আমি পয়রা গেছি, আমি নিজে উঠতে পারলে উঠবো, নালে বসে থাকবো। কি দরকার আপনার হেল্প করার? ভুল হয়েছে, আমার চরম লেভেলের ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আপনারা না হয় ক্ষমা করে দিলেন, কিন্তু আমার কি হইব? কাদা দিয়ে তো পুরাটা মাইখা দিছেন। ইস, এখন আমার পরিষ্কার করতে হইব, ভালো লাগে না। ভাই একদম ক্লিয়ার হয়ে গেছি, ক্লিয়ার হয়ে গেছি। কি ক্লিয়ার হয়ে গেছে? মানে ওই যে বটি। এই আরিয়ান,
আসো আসো আসো, তোমরা আসো আসো আসো, হলুদ দিয়ে যাও। জি আঙ্কেল। বুঝছো টুনির মা, সব কিছু একদম ঠিকঠাক মতো শেষ করতে পারছি, এই জন্য না আমার খুব শান্তি লাগতেছে। এই না, তুই এতক্ষণ কোথায় ছিলি রে? বাড়ি ভর্তি মানুষ, আমি চুপ থাকো তো। বাবা আরিয়ান, জি আঙ্কেল। যাও মেয়েরে কলে করে ঘরে নিয়ে যাও। বলছি মেয়েকে কোলে করে ঘরে নিয়ে যাও, এটা হচ্ছে আমাদের এলাকার একটা রেওয়াজ। ও আচ্ছা ঠিক আছে। আপনি কি করতেছেন? আপনি আমারে কোলে তুলতেছেন কেন? হ্যাঁ, বিয়ে কি আমার নাকি আমার বড় বই? আরে আরিয়ান বাবা, তুমি এটা কি করতেছো? সেনেহারে কোলে নিতেছো কেন? হ্যাঁ, আমি বলছি ওই টুনির কথা, ওরে কোলে করে নিয়ে যাও, বিয়ে তো ও। আল্লাহ রে, কি কান্নাকাটি শুরু করছো? অনেক হয়েছে, এবার একটু চুপ করো। আমি তো খরচের কথা চিন্তা করতেছি না, তোমার মনের মতো কইরাই আমি সব কিছু করতেছি। এই যে দেখলে না, হলুদের অনুষ্ঠানটা কি জমকালো ভাবে শেষ করে ফেললাম। কত স্বপ্ন ছিল, মেয়ের বিয়েতে গা ভর্তি গয়না দিব, স্বর্ণের মোটা চেন দিয়ে জামাইয়ের সালাম নিব, কিচ্ছু হইল না। ওরে আল্লাহ রে আল্লাহ, টুনির মা, ছেলের বাবা আমাদের সাপ সাপ বইলা দিছে আমরা যেন কোনো প্রকার উপহার ওদেরকে না দিই। বলছে ভালো করছে, ওরা ওদের কথা বলছে, আমরা আমাদের দায়িত্ব পালন করব। কাম তো সবই করতেছি, বাকি রাখছি কোনটা? এখন স্বর্ণের যে দাম, তারপরেও মনে করো ওই 10 ভরির জায়গায় আমি কিন্তু 5.5 ভরি দিয়ে মেয়ের সব গহনা আগে থেকে বানায় রাখছি। ওই জায়গা থেকে মেয়েরে দিলা, আর পুরুষের তো অল্প লাগে, যেটা থাকবো ওইটা জামাইরে পরায় তার থেকে সালামে নিলা, বাস শেষ। আমার বুঝি লজ্জা শরম নাই? ওরকম একটা সুতার মতো চেন আমি জামাইয়ের সামনে কেমনে করে বাইর করব? টুনির মা, জামাইরে যদি ওই সুতার মতো চেন দিতে তোমার লজ্জা করে, তাহলে এক কাজ করো, ওই যে বাক্সের মধ্যে তোমার সীতা হার আছে না, ওই হারটা জামাইরে পরাই দিয়া তারপরে জামাইরে বরণ করে নিও, ঠিক আছে? ছেলে মানুষ যদি সীতাহার পরতো না, আমি সেইটাই করতাম, আমার সীতাহারই জামাইরে দিয়ে দিতাম। শোনো, এটা হইলো ডিজিটাল যুগ, জামাই হইতেছে সেই ডিজিটাল যুগের ছেলে, পড়বে অবশ্যই পড়বে, আর শাশুড়ি মা দিতেছে সেইটা বলে একটা কথা আছে না। শোনো, মেয়ের শুধু ওই স্বর্ণের গহনা দেওয়ার কথা চিন্তা করলেই হবে না, কিন্তু আর অনেক খরচের ব্যাপার আছে, সেই সব কিন্তু আমাদের সঠিকভাবে পালন করতে হবে। আমার আব্বা আমার বিয়েতে কম খরচ করছিল নাকি? গা ভর্তি আমারে গয়না দিছে, তোমারে সোনার মোটা চেইন দিছে দড়ির মতো, আবার একটা আংটিও দিছে। ওই মোটা দড়ির মতো চেন দিয়ে আমার গলায় তো একটা ফাঁস লাগায়া দিছে, যেই ফাঁসটা গত 25 বছর ধরে চেষ্টা কইরাও আমি খুলতে পারতেছি। কিছু বললা? তোমার আব্বাই হইছে যে খাটটা দিছে না, ওই খাটের উপরে শুয়ে থাকলে আমার কি মনে হয় জানো? 10.10 স্কেলের ভূমিকম্প হইতাছে। ওই ভূমিকম্পের সঙ্গে প্রতিদিন মোকাবেলা কইরা রাতের বেলা আমার ওই খাটে শুয়ে থাকতে হয়। ওরে আল্লাহ রে, আমি তো বলতেছি যে তোমার মেয়েরে আমি সব কিছু দিব, আগে আল্লাহ আল্লাহ করো, বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায়, তারপরে জামাইরে বুঝায় সুঝায় যা দেওয়া লাগে আমি সব কিছু দিব, বুঝতে পারছো? এখন কান্নাকাটি বন্ধ করো। এখনো কান্নাকাটি করে যাইতেছো, সব পানি তো আজকেই শেষ করে ফেলাইবা, মেয়ের বিদায়ের সময় তো একটু কান্নাকাটি করতে হবে, সেই জন্য একটু পানি রাখো নাকি? হ্যাঁ হইছে, এখন চলো ঘরে চলো, ঘরে চলো, যাই বসে আলাপ আলোচনা করি কিভাবে কি করা যায়। আসো, আরে আসো।
সুন্দরী বউটাই কবুল বইলা বিয়া করো। শাদির ভিসাও নিব না, ভাইয়ের বিয়েও দেব না। আমাদের ভাই আমাদের থাক, তোমাদের বউ তোমাদের থাক। চেষ্টার দর কোথাকার? কি আমরা ছেচরা? আমরা ছেচরা হলে তোমরা কি? বেআইন সাহেবের একটা ছেড়ছি। দেখ দেখ দেখ, শিম্পাঞ্জি দল আসছে। আমরা যদি শিম্পাঞ্জি হই, তোমরা হচ্ছে মহিলা শিম্পাঞ্জি। দুলা ভাইয়ের ভাইগুলো না খুব ছেঁচড়া, মন চাচ্ছে সবগুলো ঝাঁটায় বিদায় করে দেয় আর শুধু দুলা ভাইয়ের রেখে দিই। ভাবির বোনগুলা যে কি বোকা, মনে হইতেছে ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। এইরা ভাজা মাছটা উল্টায় পাল্টায় দুই পিট করে খাইতে পারি, আর কাঁটাটা আপনি কোকানে বিন্দায় দিতে পারি। ভাই শুনলি শুনলি তো শালি কি বললো? ও তুই তো শুনবি না, ওরা তো হচ্ছে তোর শালি, শালিকে তো আর গালি দেওয়া যাবে না। তোর এক একটা শালি না একদম সজারুর কাটা, কথায় কথায় আমাদেরকে মারার চেষ্টা করছে ঝাঁটা, কিন্তু ওরা বোধহয় জানে না ওদের কপালটা ফাটা। বিআই সাহেব, ঝাঁটা খেয়ে ছেটিয়ে বিদায় না হতে চাইলে তাড়াতাড়ি আমাদের 20,000 টাকা দিয়ে দেন, বুঝছেন? আর সুন্দর করে এই মিষ্টিগুলো খাইয়া এই কাশিটা দিয়া পিতারা কাইটা ভেতরে ঢুকা যায়। ওরে বাপ রে বাপ, আপনারা যেভাবে টাকা চাইলেন মনে হচ্ছে আপনারা টাকা আমাদের কাছে জমা রেখেছিলেন, আর আপনারা চাহিবা মাত্র আমরা দিতে বাধ্য থাকিব। তাহলে বিয়ে করতে আইছেন কে? চলে যান। জান, ফিরে যাব মানে? ফিরে যাওয়ার জন্য আসছি নাকি? আরে আমার ভাইয়াকে তো বিয়ে করাবোই, সেই সাথে আপনার সাথে আমার মিন্টু ভাইয়ের বিয়ে দিয়ে দেব। কি বিআই আর কি করবেন? তুমি তুমি এখানে কেন আসছো? এখান থেকে যাও। কি আমার বিয়ে ভাঙতে আসছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বিয়ে ভাঙতে আসছি। টুনি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। চলো টুনি, আমরা অন্য কোথাও পালে যাই। তুমি পাগল হইছো? তোমার দেখলে আব্বা খুন করে ফেলবে। তুমি তাড়াতাড়ি যাও এখান থেকে, প্লিজ চলে যাও। তোমার বাবা আমাকে খুন করবে তো? আরে কোনক্ষণ তোমাকে ছাড়া বেঁচে থাকার থেকে আরে মরে যাওয়াই ভালো। শাহিন, তুমি বাস্তবতা চিন্তা করো, বাস্তবতা বোঝার চেষ্টা করো। আবেগ দিয়ে জীবন চলে না। তুমি বেকার, তোমার কাছে কোনোদিনও আব্বা বিয়ে দিবে না। প্লিজ চলে যাও, প্লিজ। টুনি, আমি তোমাকে অনেক ভালোবাসি টুনি, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না টুনি। আমার মুখ স্প্রে দিয়ে ভরে দিয়েছো না, তোমার মুখ আমি রং দিয়ে ভরে দেব। যখন দিবেন তখনই দেখা যাইব। এখন চটপট করে 20,000 টাকা দেন তো। টাকা দিতেই হবে? অবশ্যই দিতে হবে, টাকা না দিলে ভেতরে ঢুকে যাবে না। ঠিক আছে, হাতটা বাড়ান। আরে হাতটা বাড়ান, হাত না বাড়ালে টাকা নেবেন কি করে? আরে বিশ্বাস করে হাতটা বাড়ান না। স্নেহা, তুই হাতটা বাড়াতো, দেখি এরা কি দেয়। টাকা নোট? চেষ্টা কোথাকার? এই, আপনাকে বিয়ে করতে হইব না, যান আপনাকে টাকা নিয়ে বাড়ি চলে যান। আহারে, বেআইনটা কি যে কষ্টটা পেয়েছে। মিন্টু ভাই, স্বর্ণমুদ্রা থলিটা দিয়ে দাও। আমরা কোনো স্বর্ণ মুদ্রার থলি নিব না, আমাদের ক্যাশ টাকা লাগবে, ক্যাশ টাকা দেন। আমাদের ভাই দুবাই থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে, আমরা ক্যাশ টাকা দেই না, আমরা স্বর্ণ মুদ্রা দিই। আপনাকে স্বর্ণ মুদ্রা নিয়ে এইখান থেকে ভাগেন। এইসব চেষ্টাগুলোকে না আমরা আত্মীয়তা করি না, বুঝছেন? বেআইনদের সাথে একটু ইয়ারকি ফাজলামিও করা যায় না। বেআইন তো নয় যেন আগুনের ফুলকি। এই যে বেআইন ধরেন, এখানে পুরো 20,000 টাকা আছে, বাট আমাদের কিন্তু শর্ত আছে, বিয়ে একটা না, বিয়ে হবে 2টা, আর আপনারা যদি রাজি থাকেন 3টাও হতে পারে। একটাই হয় নাকি তার কোনো ঠিক নাই, আমার ঘরে 3টা। শোনো, যেখানে সেখানে উল্টাপাল্টা কথা একদম বলবে না, ঠিক আছে? আর টুটির কথা বারবার তোমার মুখ দিয়ে কেন আসে? আর হবে না, আর এটা হবে না, মনে থাকে যেন। হবে না। দুলা ভাই, দুলা ভাই, এই প্রথমবার নতুন জামাই হিসেবে শ্বশুর বাড়িতে পদার্পণ করছেন, আর এখন শালিদের হাতের গোলাপ জলের পানি দিয়া পা ধুয়া নতুন জীবনের পথ চলা শুরু করবেন। দুলা ভাই, আর দেরি করেন না, ঝটপট জুতা দুটা খুলে
খুইলা এই পানিতে পা চুবা। ওই দুটা যে আমাকে একা ফেলে কই গেল। পা উঠান মানে? হ্যাঁ? জুতা টুতা চুরি করবে নাকি? করতে পারে। যত দেখি। হ্যাঁ? দুলা ভাই, আপনার এত এত শালি দেখা আপনার দুই ভাই কোনো হুঁশ আছে? খোঁজ নিয়ে দেখেন গা, সুন্দরী মাইয়াগো পিছনে ঘুরতে ঘুরতে কোথাও আবার বেহুশ হয়ে পড়ে আছে কিনা। আহাহাহা। নিজেরাই নিজেদেরকে সুন্দরের ডিব্বা দাবি করতেছে, অরিজিনালি দেখতে তো পেতনির মতো। দেখ দেখ, আয়া পড়ছে সুন্দরবনের বান্দরগুলা। সুন্দরবনের বান্দরের কাহিনী পরে হবে, তার আগে আপনারা আমাকে বলেন যে আপনারা এখানে এসেছেন কোন মতলবে বলেন। এটা দুলা ভাই আর শালির ব্যাপার, আপনারা দুজন এখান থেকে ফুটেন। আপনারা ফুটতে বললেই তো ফুটবো না, আপনারা যে কুমতলব নিয়ে এখানে এসেছেন সেটা আমাদের সামনেই করতে হবে, করেন। স্নেহা, এই ছেঁচড়াগুলো না এমনি এমনি যাইবো না, এক কাজ কর, এই যে দুলা ভাইয়ের পা ধোয়া গোলাপ জলের পানিটা আছে না, এনে করে দে, এনার ডগ ডগ করে রাখা। গোলাপ জলে পা ধোয়া পানি মানে? আরে এটা নাকি ওদের এলাকার রেওয়াজ, নতুন জামাইকে গোলাপ জলের পানি দিয়ে পা ধুয়ে নতুন জীবন শুরু করতে হয়। ভেরি ইন্টারেস্টিং তো। শুনেন, ভাইয়ার সাথে আমার পাটাও ধুয়ে দেন, আমিও তো এই বাড়ির পরবর্তী জামাই হতে চলেছি। শখ কত, সুন্দরবনের বান্দর হইব এইবারই জামাই। রজনী, দুলা ভাইয়ের পা দুইটা উঁচু করতো। দুলা ভাই উঠে করেন। জি বিআইন সাহেব বলেন। কাজটা কিন্তু আপনি একদম ভালো করেন নাই। ও, কাজটা খুব খারাপ হয়েছে তাই না? আই এম সরি বিআইন, এর চেয়ে ভালো কাজ আমি আর করতে পারি না। এই বাড়িটা আপনাদের গাড়া দিলাম, টাটা। বেআইন সাহেব, আমার জুতাটাও রাখেন, আমি একটু পরে 5,000 টাকা দিয়ে জুতাটা ছাড়াই দেবো, ঠিক আছে? এই বলদের মতো ভাব নিয়ে এত ফাইজলামি করেন কেন? হ্যাঁ, যান এখান থেকে। শালিকারা, তোমরা রাগ করো না, আমি বাড়িতে গিয়ে আরিয়ানকে আচ্ছা করে বকে দিব। শুধু বকুলেই হইব না দুলা ভাই, ওই সুন্দরবনের গজারি গাছের কাঠ দিয়া ওগো 5 সাল বাইরে উঠাই দিতে হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আরিয়ানকে পিটিয়ে পাছার ছাল তুলে নেব, তুমি মলম দিয়ে দিও। কি? আপনার বান্দর বাইরে মলম লাগাই দিব আমি? জীবনও না। আচ্ছা আচ্ছা, তোমার দেওয়া লাগবে না, তুমি দিয়ে দিও, ঠিক আছে? কি? আমি কেন? শুনেন, কেউ আপনার বান্দর বাইরে মলম লাগাইব না, আমরা আপনার বান্দর বাইরে শুকনা মরিচ লাগাই দিব। রজনী, চল তো। ভাইয়া, এই নে তোর জুতা। তো শাড়িটা যে টাকাটা দাবি করতো সেটা আমাকে দিয়ে দিস। সেটা ঠিক আছে, এমন করবি কেন? এমন করবো না, শাড়িদেরকে জ্বালাতে আমার খুব ভালো লাগে। আর তুই কি জানিস, ওরা তোকে মরিচ লাগাই দেওয়ার প্ল্যান করতে। তাই নাকি? মরিচ লাগাবে? উল্টোটাও হতে পারে। তুমি কি ভেবেছো তুমি আমাকে পেলেই তুমি বেঁচে থাকবে? আমার আব্বা কি তোমাকে বাঁচতে দিবে? প্লিজ প্লিজ শাহিন, তুমি এখান থেকে চলে যাও বলছি। আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে টুনি? টুনি, কথা বলতেছো না কেন? কথা বলো, আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে? আমি তোমাকে ছাড়াই বাঁচার চেষ্টা করব। এখানে আবেগ দিয়ে জীবন চলে না, বিয়ের জীবন একটা বাস্তবতা জীবন, এখানে ভাব আবেগের কোনো স্থান নাই। ওর ভালোবাসে কোনো মূল্য নাই টুনি। ছাড়ো, তুমি এখান থেকে যাবা, আমিও কোনো কিছু বুঝতে চাচ্ছি না, তুমি যাও। তুমি যদি না যাও আমি কিন্তু এখন সুইসাইড করবো এখানে। আমি যাচ্ছি, তুমি ভালো থেকো টুনি। ভাবি, ভাবি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি সমস্যা? এমন সারের মতো হামবাম্বা করতেছেন কেন? হোয়াট ইজ হাম্বা হাম্বা? হামবাম্বা ইজ দামড়া গরুর ডাক। এমন ভাবে ভাবি রাখতেছেন মন হইতেছে আমার আপুর সাথে আপনার ভাই যুগ যুগ আগে বিয়ে হয়েছে। যুগ যুগ আগে বিয়ে হয়নি তো কি হয়েছে, আজকে তো বিয়ে হবে তাই না? যখন হইব তখন সারের মতো হামবাম্বা করে ভাবি ডাকি, যত সব আজাইরা। আমি বুঝতে পারছি, মানে আপনি আমার উপর কেন রেগে আছেন এটা আমি খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। ওই যে 2 বার জুতা চুরি করতে গিয়েছিলেন, জুতা চুরিও করতে পারেননি, টাকাও খসাতে পারেননি, ব্যাপারটা আমি এখন ক্লিয়ার। সরি। ওই যে কাজী সাহেব চলে এসেছে, আর মাত্র কিছুক্ষণ পরেই তোমার বোন হয়ে যাবে আমার ভাবি, আর আমার ভাবি পার্মানেন্টলি আমার ভাবি হয়ে যাওয়ার পরে তোমার বোনগিরি আমি ছুটিয়ে দেব। আমার পারমিশন ছাড়া তুমি আমার ভাবির সাথে একদম কথা বলতে পারবে না, ওকে? ঠিক আছে, এখন বক বক না করে যান।
আপনার ভাইয়ের লগে আপনিও কবুল বলেন। কিন্তু কবুল বলার জন্য যে আপনাকেও প্রয়োজন। মানে এটা নিজে নিজেই ভেবে নিই। টাটা। আরে আজব তো, কবুল কইতে হলে আমার লাগবো কেন? আজব তো। ফাজিল একটা। করিমপুর নিবাসী আফজাল হোসেনের বড় ছেলে আতিক হোসেনের সাথে 5,01,000 টাকা মহারণায় আপনার বিয়ে ধার্য করা হয়েছে। সম্মতি থাকলে বলুন। আরে বান্ধবী, আপুর বিয়েতে না এসে তুই সেই লেভেলে লস করছিস। আমরা না অনেক মজা করতেছি জানোস। আপন একটা দেবর আছে, দেবরটা খুব দুষ্টু, কিন্তু সেই লেভেলে স্মার্ট আর হ্যান্ডসাম। মাঝে মাঝে না খুব বিরক্ত করে জানোস। কি কইলি? আমি প্রেম করবো কেন? আর প্রেম করলে দোষেরই বাকি। এদিকে আসেন। জি আসেন। শোন রাখ, আমি তোর পরে কল দিতেছি। জি আসসালামু আলাইকুম। বিয়ান সাহেব বলেন। কি বিয়াই এইখানে কি? মানে আমারে ফলো করতে করতে এইখানে চলে আইছেন? সুন্দরী মাইয়া দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে। আপনি কি নিজেকে সুন্দরী বলতেছেন? মানে এরকম আলকাত্রার মতো চেহারা নিয়ে নিজেকে কেউ সুন্দরী দাবি করে? মানে আপনি আমাকে হাসাচ্ছেন। আর আপনাকে ফলো করতে তো আমার বইয়েই গেছে, তাই না? তাইলে এইখানে আইছেন কেন? যান আপনার ভাইয়ের কাছে যাই বসে থাকেন। সেটাই তো, আপনি তো ঠিক বলেছেন। এই মুহূর্তে তো আমার ভাইয়ের পাশেই থাকার কথা, তাহলে আমি এখানে কি করতেছি? আজব ব্যাপার। এইখানে কেন আসছেন? না ফাইজলামি করেন আমার সাথে? না সিরিয়াসলি, আমি কিন্তু একদমই মজা করতেছি না, একদমই ফাইজলামি করতেছি না। না মানে আসলে মানে আসলে কি? এত আমতামতা না কইরা কি কইবেন তাড়াতাড়ি কইয়া ফেলাম। আসলে কথাটা যে কিভাবে বলি। আপনি যা বলতে চান বইলা ফেলাম, আমি কিছু মনে করবো। সত্যি বলতেছেন? বলছি না, বলেন। না বেআইন, আসলে আপনার বান্ধবী রজনী আমার উপর ক্রাশ খেয়েছে। কি? জি, এত অবাক হওয়ার কিছু নেই। সে আসলেই আমার উপর ক্রাশ খেয়েছে এবং আমাকে প্রপোজও করেছে। মানে এখন না আমার মধ্যে কেমন যেন একটা ফিল কাজ করতেছে। মানে প্রেমে পড়লে কি আসলেই মানুষের এই ধরনের ফিল কাজ করে? আমি জানি না প্রেমে পড়লে কি হয়, কিন্তু রজনী আপনি প্রপোজ করছে, ইম্পসিবল। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। আপনি আপনার বান্ধবীকে যেয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন। রজনী প্রপোজ করছে না? করাইতেছি ওরে প্রপোজ। বেআইনের মনে আমার জন্য কুচকুচ হোতা হ্যায়, হাম তো সমঝ গয়া। হ্যাঁ ভাইয়া আসতেছি। কি? আমি আরিয়ান বিয়ারে প্রপোজ করছি? তো মাথা ঠিক আছে? আর এই কথাগুলো তোর কি কইছে কত? বিয়াই তাহলে কি জিন বুতাইসা কইছে? কি রে, কি দেখছিস? ওই যে দেখো, দুই বেআইনের মধ্যে ঝগড়া লাগাইছে। দেখ স্নেহা, তোর কোথাও ভুল হইতাছে। বিয়ের সাথে তো আমার আলাদা কোনো কথাই হয় নাই। প্রপোজ করা তো দূরে থাক। দেখ একদম মিথ্যা কথা বলবি না। আমি শুনছি প্রেমে পড়লে মানুষ কসম খায় মিথ্যা কথা কয়। আর এখন দেখতেছি তুই আমার বেস্ট ফ্রেন্ড হইয়া আরিয়ানের প্রেমে পড়ে আমার লগে মিথ্যা কইতেছিস। আরে কি ব্যাপার বিআইন সাহেবেরা? বিয়ে বাড়ির এরকম আনন্দঘন পরিবেশে আপনারা দুজন মিলে ঝগড়া করছেন কেন? কোনো সমস্যা? সমস্যা না তো কি? হ্যাঁ আচ্ছা বিয়াই, আমি নাকি আপনি প্রপোজ করতে কোন সময়? কি কোন তো আমার একটু ক্লিয়ার করে কোন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মানে আপনার মতো এরকম একটা নম্র ভদ্র এরকম একটা সুশীল মেয়ের নামে এত বড় একটা মিথ্যা অপবাদ কে দিয়েছে বলেন তো? ছি 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 ছি। এই আপনি সিসি করতেছেন কেন? আপনি না কইলে রজনী আপনার প্রপোজ করছে? আপনার ভিতর নাকি অন্যরকম ফিল কাজ করতেছে? এই খবরদার বেআইন, আমার নামে কিন্তু একদম মিথ্যে কথা বলবেন না। মানে নিজের দুর্বলতা ঢাকার জন্য আপনার দোষ আপনি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেন বলেন তো? রজনী বেআইনের মতো এত ভালো, এত সুন্দর, এত কিউট একটা মেয়ে আমাকে কেন, পৃথিবীর কোনো ছেলেকেই তো প্রপোজ করবে না। এই একদম মিথ্যা কথা কইবেন না। আপনি একটু আগে আমার বাগানে গিয়ে রজনী কথা কন নাই? আরে কি আশ্চর্য ব্যাপার, আমি আপনার সাথে কখন বাগানে গেলাম? এরকম মিথ্যে কথা বলবেন না। ভাইয়া তুমি কিছু বলতেছো না কেন? স্নেহা বেআইন, আর ইয়ান যদি আপনার সাথে বাগানে থাকে তাহলে একটু আগে ওয়াশরুমে পটি করলো কে? আপনি? যত সব। চল তো, চল চল। আরিয়ান, তুই
স্নেহা বেআইন রে ট্র্যাপে ফেললি কেন? তুই কি তার উপর ক্রাশ খাইছস? আরে ক্রাশ ফ্রাশ পরে হবে, তার আগে তুমি আমাকে বলো, মানে তোমার মাথায় কি আর কোনো শব্দ ছিল না? হঠাৎ করে ওয়াশরুমের পটি করার কথা বলতে পারছি? আরে মাথায় যা আসছে বলে দিছি, বুঝছস? এই খিদে পেয়েছে, চল খাই গে, খাওয়া দিয়ে দিছি। হ্যাঁ, তোমার জীবনে তো এই দুইটা শব্দ শুধু, খাওয়া আর হচ্ছে পটি। চলো। আচ্ছা, এই যে বরের সামনে খাবারটা আছে, এত মজার খাবার, তোমরা সবাই হাত গুটায় বসে আছো, খাওয়ানটা শুরু করো না। না মানে আমার কথা হচ্ছে কি, এই বাড়ি থেকে আর কোনো কাজের মেয়ে ছিল না, ওদেরই খাবার নিয়ে আসতে হলো। এই কি করেন আপনি? আমরা কাজের লোক, ঠিক আছে, আমি এই খাবারগুলো নিয়ে যাইতাছি, যার খাইতে ইচ্ছা করবো সে ম্যানেজ করে নিব। এই রজনী চল তো। এই না না না, তোমরা খাবারটা নিয়ে যেও না, তুমি অনেক ভালো বেআইন, লক্ষ্মী বেআইন, প্লিজ খাবারটা নিয়ে যেও না, অনেক খিদে পেয়েছে। খাবার আমি নিয়ে যাবো। শোনো, তুমি ওর কথা মেন করতেছো, ওদের একটা বাচ্চা ছেলে, কিছু বোঝে নাকি? ও দুষ্ট, ও পচা, ও ভালো না, তুমি অনেক ভালো। মানে তুমি কি বলে বাচ্চা ছেলে মানে? হ্যাঁ, তুই বাচ্চা ছেলে, তুই দুষ্ট, তুই পচা, তুই ভালো না। প্লিজ, তুমি অনেক ভালো, অনেক লক্ষ্মী বেআইন, তুমি খাবারটা নিয়ে যেও। ঠিক আছে, আপনার ইনোসেন্ট চেহারা দেখা আপনার প্রতি আমার মায়া লাগছে, তাই আমি খাবারটা নিয়ে যাবো না। আসেন দুলাভাই, আপনারে খাওয়াই দিই। এই স্নেহা, আমার এই ভাইটার সাথে তুমি এত ঝগড়া করো, তোমরা বন্ধু হয়ে যাও না, খুব ভালো হয় না তোমরা যদি বন্ধু হয়ে যাও? ঠিক আছে, কি বলেছে কথা বলতে? আপনি যেহেতু এত করে কইতাছেন, আমরা বন্ধুত্ব কইরাই ফেলি। এই যে নেন, আপনারে খাওয়াই দিই। আরে হা করে, আহা হা করে। স্নেহা, তুমি কাজটা ঠিক করলা, ও বিশ্বাস করে তোমার হাত থেকে খাইলো, তুমি ওর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলা? শালিকা, যাও না, ওকে মানায় নিয়ে আসো না, অভিমানী ছেলে তো, যাও। ঠিক আছে দুলাভাই, আমি যাইতাছি। ভাবি, ভাবি, উফ, ভাবি, ও ভাবি কোথায় গেলেন? কি বিয়াই, বিয়াইনের হাতের খাবার টেস্ট কেমন? টেস্টের ঠেলা একেবারে এখানে চলে আইছেন। এখানেও চলে এসেছে, ফাজিল মেয়ে কোথাকার। ধরেন, কেউ কে মিষ্টিটা খাইবো নাকি জোর করে খাওয়াই দিব? কি হইলো, কথা কানে যায় না নাকি শূন্য ওরা শোনার ভান করতেছে? বিশ্বাসঘাতকের হাতের মিষ্টির চেয়ে মানে যে ঝালমরিচের ঝাঁজ অনেক বেটার। আমি বিশ্বাসঘাতক হইতে পারি, কিন্তু মানুষ হিসেবে খারাপ না। আপনি শেষবারের মতো বিশ্বাস করতে পারেন। এই যে বেন, আমার ভাইয়ের হাতটা ধুয়ে দেন, ভাইয়ের অ্যালার্জি আছে, প্লিজ হাতটা ধুয়ে দেন। আগে টাকা বের করেন, তারপরে হাত ধোয়ানো হবে, এর আগে কোনো হাত ধোয়ানো নাই। কি ব্যাপার, এখন আবার কি বাটপাড়ি চলতেছে? এখানে কোনো বাটপারি হইতাছে না, রীতিনীতি অনুযায়ী দুলাভাইয়ের খাওয়ার পর হাত ধোয়ানোর জন্য বইসা রয়েছি। আপনি না ভালাই ভালাই টাকাগুলো ব্যয় করে দেন। ওরে বাপ রে বাপ, মগের মূল লোক নাকি? মানে বিআইন সাহেবের কথা শুনে মনে হচ্ছে উনি টাকাটা আমার পকেটে রেখেছেন, আর এখন চাচ্ছেন টাকাটা আমি ওনাকে দিয়ে দিব। শুনেন বিয়াই, এখন আপনার কোনো সিটিবাজি চলবো না। আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের 5,000 টাকা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা হাত ধোয়াবো না। না ধোয়ালে নাই, তাতে আমার কি? আমার কিছু আসে যায় না। ভারী শাস্ত্র তো আপনি, সেই সকাল থেকে একটার পর একটা শাস্ত্র কইরাই যাইতেছেন, কইরাই যাইতেছেন। আরিয়ান, আর দুষ্টামি করিস না রে, তুই তো জানিস আমার হাতে অ্যালার্জি, সাবান নিয়ে বসে আছে, দিয়ে দে ভাই, টাকাটা দিয়ে দে। তোমার হাতে র্যাশ উঠলে উঠুক, তাতে আমার কি?
আমার হাতে তো উঠবে না, তাই না? আমি টাকা দিতে পারবো না। দেখছিস মিন্টু কি বলে আমার ভাই, ওরা বুঝা দে না ভাই, টাকাটা দিয়ে দে। টাকা আমি দিতে পারবো না, তোমার টাকা তুমি দাও। এই আরিয়ান, ভাই টাকা দেবে কেমনে? টাকা তো তোর কাছে, ইয়ার কি না করে টাকাটা দিয়ে দে। দেখছস রাজনী, শেষমেশ ভাইয়ার লগে শাস্তামি করা শুরু করে দিছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত হাসাহাসির কিছু নেই, টাকা দিচ্ছি। ভাই আমার বিয়ে করতে না করতে শালিদের পক্ষে চলে গেছে। এই যে টাকা, এবার হাতটা ধোয়ান প্লিজ। রজনী, দুলাভাইয়ের সুন্দর করে হাতটা ধোয়াই দে। হ্যাঁ সুন্দর করে হাতটা ধোও তো, সুন্দর করে হাতটা ধোয়াও। আহ, দেখতেই ভালো লাগছে। কাকে? স্নেহা বেআইনকে। এই তোমার প্রবলেমটা কি? তুমি আমারটার দিকে নজর দিচ্ছ কেন? ও তোরটা। এই তোরা কি দুই ভাই এক বাড়িতে বিয়ে করবি? হ্যাঁ করবো, তো সমস্যা কি? না কোনো সমস্যা নাই, মানে আমিও তোদের সাথে থেকে গেলাম আর কি। যাও পাখি যাও, সুখের সন্ধানে আমার এই পিঞ্জর ভেঙ্গে ওই বুকেই ঠাই নাও। বাবা, মেয়ে বলো আর ছেলে বলো, এই দুই মেয়েই আমার সব। বলতে পারো এই দুই মেয়ে আমার কলিজা। সেই কলিজারে কাইটা ভাগ করে তোমার হাতে আমি তুলে দিলাম। তুমি আমার মাইয়াটারে দেখা রাখো। বড় আদরে মানুষ করছে আমার মাইয়াটারে। আমার মাইয়া কোনোদিন এক গ্লাস পানি পর্যন্ত ডাইলে খাইনি বাবা। যদি কখনো কোনো ভুল ত্রুটি করে, স্বামী হিসেবে সেটা তুমি। কিচ্ছু বলবো না, অভিশাপও দিব না। সুখের সন্ধানে যাচ্ছ তো, সুখটাই যেন খুঁজে পাও। অনেক ভালো থেকো, অনেক ভালো থেকো টুনি। সারাটা দিন একসাথে দৌড়াদৌড়ি, দুষ্টুমি, ফাজলামি, কত কিছু করলাম। দিন শেষে বিদায় বেলা বেআইন সাহেবকে কোথাও খুঁজে পাচ্ছি না। বেআইন সাহেবকে না বলে তাদের বাড়ি থেকে চলে যাব, অতটা অভদ্র ছেলে আমি না। দেখেন বিয়াই, আমি একদমই ইয়ার্কির মুডে নাই। আমি তো খুব ইয়ার্কির মুডে আছি, তাই না? আমার তো আর হৃদয় নেই, আমি তো সেলফিশ একজন মানুষ, একজন হৃদয়হীনা মানুষ। আপনি আমাকে একা থাকতে দেন। থেকো, যত খুশি একা থেকো, আমার কোনো আপত্তি নেই। আমরা চলে যাই, আমাদের কাকে বিদায় দাও, তারপর একা থেকো। আপনি দয়া করে আমার একা থাকতে দেন। আপু আমার ছেলে চলে যাইতেছে, কষ্টে আমার বুকটা একদম ফাইটা যাইতেছে। কি করবে বলো? এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। বড় বোন থাকলে তার বিয়ে হবে, বোন বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে, এটা তো খুব সিম্পল একটা বিষয়, তাই না? একটা সময় তো তুমিও চলে যাবে। আপনি কেমনে বুঝবেন? আপনার তো কেউ যাইতেছে না, বা আপনিও কোথাও যাইতেছেন না। আপনার ছেলেরা হাসিমকে কলিজাটা টান দিয়ে নিয়ে যান। আগে যদি আমাকে বলতে যে আপুর সঙ্গে যেতে চাও, তাহলে লাল বেনারসি পরিয়ে 3 বার কবুল বলে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতাম। কি বলেন আপনি? লাল বেনারসি পরায়া 3 বার কবুল বইলা আপনার বাড়িতে নিয়ে যাইতেন? যেতাম তো। কেন, তুমি 3 বার কবুল বলে বউ হয়ে আমার বাড়িতে যেতে না? ধুর পাগল।